মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি হিসেবে ব্যারিস্টার জাইমা রহমান। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ৬ ফেব্রুয়ারি সকাল ৭টায় রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসে শুরু হয়ে এই অনুষ্ঠান চলে ৭ ঘণ্টা। মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ঐতিহ্যবাহী ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠিত হয়, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক, কূটনৈতিক, ব্যবসায়ী এবং সাংস্কৃতিক ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়। এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে আমন্ত্রিত হয়ে যোগ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি ব্যারিস্টার জাইমা রহমান। সাধারণত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা ক্ষমতা গ্রহণের ১০০ দিনের মধ্যে বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্মানে প্রাতরাশ এবং নৈশভোজের আয়োজন করেন। এবছর ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ছাড়াও যোগ দিয়েছেন সিনেটর এবং কংগ্রেস সদস্যরা, পাশাপাশি আমন্ত্রিত বিশ্ব নেতৃত্ববৃন্দ এবং ব্যবসায়ী ও পেশাজীবীগণ। তারেক রহমানের প্রতিনিধি ব্যারিস্টার জাইমা রহমান ৩ দিন আগে লন্ডন থেকে ওয়াশিংটন গেছেন। বিএনপির ২ সিনিয়র নেতার সঙ্গে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগদানের পাশাপাশি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করছেন তিনি। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দেওয়ার পাশাপাশি এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেসি, হিউম্যান রাইটস এবং লেবার বিষয়ক সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট এ ড্রেস্টোর সাথে সাক্ষাৎ করেছেন মির্জা ফখরুল, আমির খসরু এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রবার্ট এ ড্রেস্টো বর্তমানে ট্রাম্প প্রশাসনের ট্রানজিশন টিমের সঙ্গে কাজ করছেন। এছাড়া বিএনপির ২ সিনিয়র নেতার সাথে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট আয়োজক ফাউন্ডেশনের অন্যতম প্রধান ব্যক্তি এবং সাউথ ক্যারোলিনার গভর্নর ডেভিড বিসলির সঙ্গে সাক্ষাৎ করেছেন জাইমা রহমান। ডেভিড বিসলি রিপাবলিকান গভর্নর অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি। তারেক কন্যা জাইমা রহমানের সরাসরি প্রথম এ ধরনের অনুষ্ঠানে যোগ দেওয়াকে অনেকেই জিয়া পরিবারের তৃতীয় প্রজন্মের রাজনীতির সূচনা বলে মনে করছেন। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।